নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে ওয়াক্কাশা ইবনে মিহসান। ঘটনাটা সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা এদিকে আসো। সব সাহাবীরা নবীর সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমার উম্মতের এমন ৭০,০০০ লোক আছে যেই ৭০,০০০ লোকদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আরে মুমিন তারা, মুমিন কারা? রব ডাক দিয়ে বলছেন, যারা জিকির করে, যারা কোরআন তেলাওয়াত করে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যারা জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? আমার জীবন হায়াতের মালিক কে? আমার রিজিক দিতে পারেন কে? আমার দুনিয়ার সফলতা দিতে পারেন কে? দুনিয়ার মধ্যে আবার পরীক্ষার জন্য ব্যর্থতাও দেন কে? আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, শোনো শোনো সাহাবীরা, আমার উম্মতের মধ্যে এমন ৭০,০০০ লোক আছে যেই ৭০,০০০ লোকদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলছেন, শোনো, আমার উম্মতের এমন ৭০,০০০ লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এরা কারা? এর মাঝখানে হযরত ওয়াক্কাশা ইবনে মিহসান ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে তার মধ্যে অন্তর্ভুক্ত হই। নবীজি বলেন, ওয়াক্কাশা তুমিও তার মধ্যে অন্তর্ভুক্ত আছো। মানে কি? ওয়াক্কাশা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা ওমর ফারুক ডাক দিলেন, হুজুর এই সংখ্যা তো কম হয়ে যায়, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ৭০,০০০ দিবেন তার যাতে ডাবল করে দেন। আল্লাহ রাসূল হাত তুললেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবরে আমি দ্বিগুণ করে দিলাম। কেমন? ৪৯০ কোটি উম্মত আপনার এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন না এদের বৈশিষ্ট্য কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো জীবনের প্রতিটা সেক্টরে জীবনকে যখন পরিচালনা করবে এরা কখনো শিরক আর কুফর করবে না। এরা শিরক করবে না, কুফর করবে না। পাশাপাশি এদের বৈশিষ্ট্য হলো এরা জীবনের প্রতি সেক্টরে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলবেন না? তো ঘটনা যেটা বলতেছি, বদরের যুদ্ধ শুরু। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যখন শুরু হবে ঠিক ওই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, বিপক্ষে কাফেরেরা দাঁড়ানো। তো সাহাবায়ে কেরামদের অস্ত্র বেশি ছিল না কাফেরদের বেশি? হ্যাঁ, ওয়াজ বুঝতেছেন। কাফেরদের অস্ত্রটা ছিল বেশি, সাহাবায়ে কেরামদের কাছে ওই রকমের উল্লেখযোগ্য ছিল না। সাহাবায়ে কেরামদের কারো হাতের মধ্যে ছিল খেজুর গাছের ডালা। সুবহানাল্লাহ। আচ্ছা, খেজুর গাছের ডালা দিয়ে কি অস্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো যায়? কথা বলেন না কেন? ঘটনা নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাল জাওফি আল-ইয়ামিনি আল-বুখারী তার বুখারীর মধ্যে হাদিস নকল করছেন। হাদিসটা ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে নকল করছেন। বদরের যুদ্ধ শুরু, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফেরদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে যার যা ছিল তা নিয়ে যুদ্ধ করতেছে। কিন্তু ওয়াক্কাশা ইবনে মিহসানের হাতের মধ্যে যে অস্ত্রটা ছিল, কাফেরদের অতর্কিত হামলার কারণে অস্ত্রটা ভেঙে দুই টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওয়াক্কাশা ইবনে মিহসান বললেন, আমি নবীজির কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার হাতের মধ্যে যে অস্ত্রটা ছিল অস্ত্রটা ভেঙে গিয়েছে, আমি কি করব? নবীজিকে দেখলাম মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে একটা খেজুর গাছের ডালা ছিল। খেজুর গাছের ডালাটা আমার হাতের মধ্যে দিলেন আর আমাকে বললেন, এ ওয়াক্কাশা, কাতিল বিহাযা ইয়া ওয়াক্কাশা, যাও যাও যাও, বদরের প্রান্তরের মধ্যে তুমি গিয়ে জিহাদের মধ্যে দাঁড়িয়ে যাও। হযরতে ওয়াক্কাশা বললেন,
নবী যে আমার হাতের মধ্যে একটা ডালা দিলেন, আমার হাতের মধ্যে একটা খেজুর গাছের ডালা দিলেন, আমি একবারের জন্য নবীকে বলি নাই হুজুর এই খেজুর গাছের ডালা দিয়ে আমি কেমন করে যুদ্ধ করব। হযরতে ওয়াক্কাশ ইবনে মিহসান বললেন, আমার বিশ্বাস ছিল নবী আমার হাতের মধ্যে যেইটা দিয়েছেন এটা সাধারণ নয়, নবী আমার হাতের মধ্যে যেইটা দিয়েছেন এটা অসাধারণ, অনন্য। ঠিক আমি হাতের মধ্যে ওই খেজুর গাছটাকে নিলাম, খেজুর গাছটাকে হাতের মধ্যে নিয়ে একটা কাফেরের গায়ে যখন আঘাত করলাম, আমি দেখলাম ওই গাছের আঘাতের কারণে কাফেরটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যুদ্ধ শেষ, সাহাবীরা আমার কাছে আসলো, ওয়াক্কাশা কি তোমার হাতের মধ্যে এই লাঠি নিয়ে এই খেজুর গাছের ডালা নিয়ে তুমি কেমন করে যুদ্ধ করছো? ওয়াক্কাশ ইবনে মিহসান ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম নবী আমাকে যেইটা দিয়েছেন সেটা সাধারণ নয়, আমার বিশ্বাস আছে নবী যেইটা আমার হাতের মধ্যে দিয়েছেন এইটা নিশ্চিত নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। এটা আমার হাতের মধ্যে যখন আসলো অস্ত্রে পরিণত হয়ে গেল, কাফেরদের বিরুদ্ধে আমি যখন যুদ্ধ শুরু করে দিলাম, এই যুদ্ধের ময়দানের মধ্যে খেজুর গাছের ডালার মধ্যে আমি যেই বরকত পেয়েছি অন্য কোনো কিছুতে বরকত পাই না। আচ্ছা, আপনি আমি যদি একটা খেজুর গাছের ডালা হাতের মধ্যে নিয়ে কাউকে দেই, এটা কি কোশ্চিন কালো সেটা অস্ত্রে পরিণত হবে? সেটার মধ্যে যেই রকমের শক্তি ছিল ওই রকমের শক্তি থাকবে, এর থেকে বেশি কিছু হবে ভাই? বেশি কিছু হবে না। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল সহিহ বুখারীর মধ্যে হাদিস নকল করছেন, আরে নবীর হাতের তো বরকত, নবীর হাত মোবারক দিয়ে লাঠি দিয়েছে তো দেরি হয় নাই, হাতে নিয়েছে, যুদ্ধ করতেছে আল্লাহ তাআলা ওই যুদ্ধের মধ্যে মাত্র 313 জনের মাধ্যমে পৃথিবীর প্রথম যুদ্ধের জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। আরে ভাই, আমার নবীর হাত মোবারকের বরকত জানেন কেমন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করতেছেন হুজরা মোবারকের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আসলেন, হুজুর আপনার কাছে আসি, আমার অনেক ভালো লাগে, আমার মা শুধু আপনাকে আপনার কাছে আসার ক্ষেত্রে আমাকে একটু ত্যক্ত বিরক্ত করে, হুজুর আপনি যদি একটু অনুমতি দেন বা আপনি আমার জন্য এই কাজটা করেন, আপনি একটু হাতটা তুলে আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন। হযরত আবু হুরায়রা যখন এই কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে বসা দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা, হায়রে বংশ ছাড়লো, সব কিছু ছেড়ে দিল, নিজের মাটা নাকি আমার কাছে আসতে বাধা দেয়, আরশের মালিক আমার দুইটা হাত দিয়ে আমি আবু হুরায়রার মার জন্য দোয়া করলাম, আল্লাহ মুনাজাত কবুল করে নেন। হযরতে আবু হুরায়রা নবীর কদমের সামনে থেকে ইউটার্ন নিলেন, সাহাবীরা ডাক দিয়ে বললেন, এ আবু হুরায়রা, তুমি কি জানো না নবীর কদমে দাঁড়ালে বেয়াদবি করা নিষেধ? তুমি কি জানো না নবীর কদমে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ? তুমি কি জানো না এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে নবী কষ্ট পেলে আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ হয়ে যায়? হযরত আবু হুরায়রা কিছু বললেন না, ইউটার্ন নিলেন, বাড়ির মধ্যে গেলেন, আবার বাড়ি থেকে আসলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, শোনো শোনো সাহাবীরা, তোমরা যে কিছুক্ষণ পূর্বে আমাকে বললা আমি যাতে নবীর কদমের মধ্যে দাঁড়িয়ে কোন ধরনের বেয়াদবি না করি, তোমাদেরকে জানিয়ে দিলাম নবীর কদমে বেয়াদবি করা আমি আবু হুরায়রা বেয়াদবি করার জন্য ইউটার্ন নেই নাই, একটা জিনিস পরীক্ষা করার জন্য আমি ইউটার্ন নিয়েছি, সেটা হলো নবীর দোয়া আমার বাড়ির মধ্যে প্রথম যায় না আমি আবু হুরায়রা বাড়িতে প্রথম যায়। দেখি কে যায় প্রথম, আবু হুরায়রা প্রথম যায় না নবীর দোয়া প্রথম যায়? হায় হায়, আমি যখন আমার বাড়ির হুজরার মধ্যে গিয়ে দরজার মধ্যে কোরআন আনলাম, আমার মা ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি আসছো, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিয়ে যাও, আমি মুসলমান হয়ে যাব। দুই নাম্বার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম ধর্ম গ্রহণের কয়েকদিন পূর্বে আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, দুইটা লোকের মাঝখানে একটা লোককে আমি ইসলামের জন্য চাই, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনে হিশাম ওমর ইবনে আল খাত্তাব। সাহাবীরা ডাক দিয়া বলেন, গত সপ্তাহে দেখলাম আল্লাহর হাবিব ওমরের জন্য, আবু জাহেলের জন্য
ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দোয়া করলেন। হায় হায় হায়, নবীজি হাত তুলেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি উমর ইবনুল হিশাম। আল্লাহ, আপনি উমরকে নয়, হ্যাঁ আবু জাহেলকে কবুল করেন। দুই ওমরের মাঝখানে এক ওমরকে আপনি কবুল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। 2 দিন 3 দিন যেতে না যেতে হযরত ওমর নবীর কদমে এসে ডাক দিয়া বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার পায়ের নিচে কুরবান হয়ে যাক, আপনি আমাকে মুসলমান বানায় দেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক যদি আসমানের দিকে তুলতেন, আল্লাহ ডাক দিয়ে বলতেন, বন্ধুরে আপনি কষ্ট করবেন না। আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, নবীজি যখন তায়েফের জমিনের মধ্যে গেলেন, হায় হায় মক্কার মধ্যে আপন বংশের লোকদেরকে দাওয়াত দিলেন। নিজের চাচা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, নিজের বংশের লোকের ইসলাম ধর্ম গ্রহণ করলো না। হায় হায় নবীজির বিরুদ্ধে বিষোদ্গার করলো, নবীকে পাগল পর্যন্ত বলল, নবীকে বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র বলল পর্যন্ত করলো। আরবের লোকেরা নবীর গায়ে আঘাত পর্যন্ত করার দুঃসাহস দেখালো। নবীজি চিন্তা করলেন, আমি একবারের জন্য এবার তায়েফের জমিনের মধ্যে যেতে চাই। নবীজি হযরতে যায়েদকে নিয়ে তায়েফের জমিনের মধ্যে গেলেন। হযরতে যায়েদ বলেন, নবীজিকে নিয়ে যখন আমি তায়েফের জমিনে গেলাম, আল্লাহর হাবিবকে নিয়ে যখন তায়েফে ওই যারা মুরব্বি সেক্টরের তাদের বাড়ির মধ্যে গেলাম, নবীজি যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, ডিনাই করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। বিষয়টা ওই রকমের নয়, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, ওই রকমের নয়, নবীকে অপমান করলেন। দূর হয়ে যাও মুহাম্মদ, নিজের বংশের সাথে তুমি মিলে মিশতে থাকতে পারো নাই, আমাদেরকে বুঝি ফিতনার জন্য তুমি এই জায়গার মধ্যে চলে এসেছো। আল্লাহর হাবিব তারপরও তায়েফের জমিনের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওই যে দুষ্ট মানুষগুলো ছিল তায়েফের মানুষগুলো, ওই জায়গার মধ্যে তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল আল্লাহর হাবিবের বিরুদ্ধে। হযরতে যায়েদ বলেন, নবীকে নিয়ে যদি কোনোদিন রাত্রে বেলা পূর্ণিমার চাঁদের নিচে দাঁড়াতাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই যে নবীজি চাঁদের নিচে দাঁড়াতো, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে নবীজির সৌন্দর্য বেশি হয়ে যেত। হযরতে আলী ডাক দিয়ে বলেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, তোমাদেরকে জানিয়ে দিলাম, হায়রে এমন একটা নবী আমরা পেয়েছি যেই নবীজি হাসলে 2 দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। সাহাবী যায়েদ ডাক দিয়ে বলেন, নবীকে নিয়ে তায়েফের জমিনের মধ্যে আমি হাঁটা শুরু করলাম। ওই তায়েফের মানুষগুলো নবীজিকে চিনতে পারলো না, যুবকদেরকে লেলিয়ে দিল রে। নবী তায়েফের জমিনের মধ্যে হাঁটতেছে, হায় হায় নবীর বরকতের কারণে যেই জায়গার মধ্যে সব কিছু বরকত পায়, তায়েফের জায়গার মধ্যে বরকত পাওয়া শুরু হয়ে গেল। যুবকগুলো হাতের মধ্যে পাথর নিয়ে কি করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারকের দিকে যখন নিক্ষেপ করলো, যায়েদ ডাক দিয়ে বলল, জানাই দিলাম রে, নবীজির নুরানি চেহারা মুবারক থেকে রক্ত মুবারক পড়তেছে। আমি যায়েদ কান্না শুরু করে দিলাম। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর গো আপনি চিন্তা করবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমি আমার নিজের চিন্তা করতেছি না, এই যুবকগুলো আমাকে যত ধরনের আঘাত করুক না কেন, আমি তারপরও চাই তায়েফের মানুষগুলো মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব সকালবেলা রাস্তা দিয়ে হাঁটলেন, তায়েফের যুবকগুলো হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে নিক্ষেপ করলো। আল্লাহর হাবিব আরো সামনে গেলেন, ওই যুবকগুলো হাতের মধ্যে পাথর নিয়ে নিক্ষেপ করলো। নবীজি একটা অবস্থায় অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। জিব্রাইল এসে একদিন নবীকে ডাক দিয়া বললেন, নবী গো আপনাকে জানিয়ে দিলাম, আমি দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে 4 বার, কারো কাছে 40 বার, ইয়া রাসূলুল্লাহ কারো কাছে আমি 400 বার আসলাম। আল্লাহর হাবিব আপনাকে জানিয়ে দিলাম গো নবীজি, আল্লাহর আদেশ পালন করতে আমি আপনার কাছে এসেছি 24,000 বার। হুজুর আপনাকে জানিয়ে দিলাম, এই 24,000 বার পূর্বের যতবার দুনিয়ার মধ্যে আগমন করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতগুলো আদেশ করেছেন 4 দিন আমাকে স্পেশাল ভাবে দ্রুত গতিতে আসমান থেকে জমিনে আসার জন্য বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4 দিনের মধ্যে একদিন ছিল ইব্রাহিম যখন নমরুদের আগুনের মধ্যে পড়ল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে পড়েছে দুনিয়ার কারো খুশির জন্য নয়, ইব্রাহিম আগুনের মধ্যে পড়েছে আমি আল্লাহর খুশির জন্য। আমার বন্ধু ইব্রাহিম, তাকে আমি খলিল বললাম, যে খলিল শব্দের অর্থ বন্ধু। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব বললাম, হাবিব অর্থ বন্ধু। এই আমার ইব্রাহিম নমরুদের আগুনে পড়েছে, নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছে। সহজ না কঠিন? কত কঠিন কাজ, অনেক কঠিন কাজ। আমার বন্ধু ইব্রাহিম খলিল পরীক্ষা দিতে দিতে আমি আল্লাহকে এত খুশি করেছে যে আমি আল্লাহ তাকে খলিলুল্লাহ অর্থাৎ আমার বন্ধু উপাধিতে ভূষিত করে দিলাম। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। সুবহানাল্লাহ। যে দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়ির মধ্যে দাওয়াত দেয়, আরে আমার বন্ধুকে দাওয়াত দেওয়ার জন্য আমি বাইতুল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ রাখি নাই, আমার বন্ধুকে দাওয়াত দেওয়ার জন্য আমি আরশে আজিমে নিয়ে আসছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমার বন্ধুকে আমি আরশে আজিমে নিয়ে গিয়েছি। তো আমার বন্ধুকে আমি হাবিবুল্লাহ বন্ধু বললাম। আরে ইব্রাহিম প্রধানত যেই 10টা বড় বড় পরীক্ষা দিয়েছে অর্থাৎ খলিল উপাধি পেয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য, আর আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, বন্ধু আপনার আমাকে খুশির দরকার নাই, আমি আপনাকে হাবিবুল্লাহ বলে বন্ধু বলে জানিয়ে দিলাম আমি আল্লাহ সব কাজ করি আপনাকে খুশি করি। সুবহানাল্লাহ। ওই জিব্রাইল ডাক দিয়ে বললেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমার নবীজি জিব্রাইলের মারফতে জানলেন জীবনে 4 দিন জিব্রাইল সর্বশক্তি দিয়ে আরশে আজিম থেকে দুনিয়ার মধ্যে আসলেন। যেই দিন নমরুদের আগুনের মধ্যে বাবা ইব্রাহিম জ্বলল, দ্বিতীয় দিন যেই দিন ইসমাইলের গলার মধ্যে ছুরি চালালো, আরেক দিন হযরত ইউসুফ যখন কূপের মধ্যে পড়ল, হযরত জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন একটা আদেশ করেছে গো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম যেই দিন আপনি তায়েফের জমিনের মধ্যে গেলেন, যেই দিন আপনি উহুদের জমিনের মধ্যে গেলেন গো নবীজি, ও গো হাবিব আপনাকে জানিয়ে দিলাম আমার আল্লাহ এত খুশি হয়েছেন আপনার প্রতি গো হাবিব। আমার আল্লাহ আরশে আজিম থেকে আমাকে ডাক দিয়া বললেন, সময় নাই, সময় নাই, সময় নাই, দ্রুত সময়ের ভিতরে তায়েফের জমিনের মধ্যে যাও, তায়েফের মানুষগুলোকে উল্টিয়ে তুমি শাস্তি দাও। যেই জমিনের মধ্যে বন্ধুর সম্মান থাকবে না, যেই জমিনের মধ্যে বন্ধুর মর্যাদা যারা বুঝবে না, যেই জমিনের মধ্যে আমার বন্ধুর হাকিকত যারা বুঝবে না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে রাখবো না, এদের দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনের মধ্যে পড়া হযরতে যায়েদ বলেন আসর কিংবা মাগরিবের পূর্ব সময়ের মধ্যে, এই যে এইবার হজের মধ্যে উমরার মধ্যে গিয়ে দেখে আসলাম হযরতে আদ্দাস ওনার একটা বাগান ছিল, আঙ্গুল ফলের বাগান। আঙ্গুল ফলের বাগানের ভিতরে আল্লাহর হাবিব যায়েদকে নিয়ে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, তোমার কি পরিচয়? হযরতে আদ্দাস ডাক দিয়া বলেন, নবী গো আপনাকে জানিয়ে দিলাম আমি এই এলাকার মধ্যে এই বাগানের প্রহরী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা জানলেন। বিস্তারিত ঘটনা জানার পর হযরতে আদ্দাস নবীজিকে আঙ্গুল ফলের শরবত দিলেন। হযরতে যায়েদ ডাক দিয়া বলেন, সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর হাবিব ওই মাগরিবের নামাজের পূর্বে জমিনের মধ্যে যখন পড়ে গেল, জিব্রাইল আগমন করলো। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পয়গাম দিয়ে পাঠিয়েছেন, আমি এই মুহূর্তের মধ্যে তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে পাঠিয়েছেন হাবিব, আপনার রক্ত মুবারকের মূল্য আছে। হযরত মালিক ইবনে সিনান, আবু সাঈদ খুদরির পিতা, তিনি বলেন আমি উহুদের যুদ্ধের ময়দানে দাঁড়ানো, আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চেহারা মুবারকের উপরে যে দুটি দান মুবারক শহীদ হলো, নবীজির রক্ত মুবারক জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট হচ্ছে, আমি রক্ত মুবারক হাতের মধ্যে নিলাম, আমাকে এখানে ফতোয়া দেওয়া শুরু হলো, এই রক্ত খাওয়া জায়েজ না হারাম? কথা কোন কি বার ঘুমাই গেছেন নি? দেখি কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। না আর হাত তুললেন না।
মনোযোগ আছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যে ওই জায়গার মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে যখন আসলেন, ওই যে উহুদের যুদ্ধে, মালিক ইবনে সিনান, ঘটনাটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে নকল করেছেন। আরে আব্দুল হক মুহাদ্দিস তো ওই ব্যক্তি যার ভারতীয় উপমহাদেশের সব হাদিসের সনদ গিয়েছেন, ওলামায়ে কেরামগণ এখানে আছেন, ভারতীয় উপমহাদেশের সব হাদিসের সনদ জিনার কাছে গিয়েছেন, তিনি বলছেন, নকল করছেন মাদারিজুন নবুয়াতে মালিক ইবনে সিনান রক্ত মোবারক হাতের মধ্যে নিয়ে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরাম বললেন, হায় হায়, এইবার কি ফতোয়া আসবে? নবীজি ডাক দিয়ে বলেন, উহুদের ময়দানে আমার কষ্ট হচ্ছে ঠিক, তোমাদেরকে জানিয়ে দিলাম এই মুহূর্তের মধ্যে তোমাদের মাঝখানে কেউ যদি একজন জান্নাতি সাহাবীকে দেখতে চায়, তাহলে সে যেন আমার রক্ত খাওয়া সাহাবী মালিক ইবনে সিনানকে দেখে। এখন আপনি আমি যদি যে ফতোয়া দেই, ভাই রক্ত খাওয়া তো জায়েজ ভাই, অবস্থাটা কেমন হবে? কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা আমাদের সাথে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল, জীবনের প্রথম 40টা বছরের মধ্যে আরবের মধ্যে আমি এমন একটা আদর্শ প্রতিষ্ঠা করলাম যে আবু জাহেলের কাছে কেউ আমানত রাখতো না, আমার কাছে সে আমানত রাখতো। আরববাসী কাউকে সত্যবাদী বলতো না, কিন্তু আমাকে সত্যবাদী বলতো রে। ও আরববাসীরা, তোমরা কি বলো? আরববাসীরা ডাক দিয়া বলে, মুহাম্মদ আল আমিন কাউকে বলি নাই, as-সাদিক কাউকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আরবের মধ্যে সাম্য মৈত্রী প্রতিষ্ঠা করেছেন গো নবীজি, পৃথিবীর মধ্যে আর বুঝি কেউ এই ধরনের আদর্শ প্রতিষ্ঠা করতে পারে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করে এমন একটা আদর্শ রাখলেন। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, রে জিব্রাইল, তুমি আমার আল্লাহকে জানিয়ে দাও আমি দুনিয়ার মানুষদেরকে অনেক বেশি ভালোবাসি। তায়েফের মানুষগুলো আমাকে চিনতে পারে নাই, না চিনার কারণে আমার গায়ের মধ্যে আঘাত করেছে, রক্ত জড়িয়েছে। না না, আমি তায়েফের মানুষদের জন্য হেদায়েতের দোয়া করি। আমি তাদের জন্য বদদোয়া করি না, আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। ওই দিন রব ডাক দিয়ে বলছেন, হাবিব, এত আপনার উম্মতের প্রতি মায়া, কিন্তু উম্মত তো আপনাকে চিনতে পারে না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে উম্মত না চিনুক, তারপরও আমার উম্মত যাতে আখিরাতের ময়দানে এসে আমার সামনে দাঁড়ায়, ওই দাঁড়ালে যাতে আমি দেখি আমার উম্মত গুনাহগার, যেই উম্মতের কারণে আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ, দুনিয়ার কষ্ট আমি মেনে নিতে পারবো, কিন্তু আখিরাতের ময়দানের কষ্ট আমি মেনে নিতে পারবো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তায়েফের মানুষগুলো চিনলেন না, নবীজি উম্মতদেরকে ভালোবাসলেন। তায়েফের জমিনকে আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করলেন, নবীজির রক্ত মোবারক ওই জায়গার মধ্যে পড়ল। এক নাম্বার, আমরা এই ঘটনা থেকে কি জানতে পারলাম? নবীজির প্রতি সম্মান রাখা এটা ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রতি ভালোবাসা এটা আপনার আমার ঈমানের দাবি। এখন প্রশ্ন হলো যে আমরা ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন তাজিম করব? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যে পৃথিবীর মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, পৃথিবীর মধ্যে ইমাম মালিক ইবনে মালিকের জীবনীর মধ্যে এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের জীবনীটা আপনি একবার পড়ে দেখবেন। বিশেষ করে আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিকের জীবনীর মধ্যে এসেছে 40 বছর হাদিসের খেদমত তিনি রওজা শরীফের পাশে করেছেন, কিন্তু কোনো একটা দিন হাদিসের পৃষ্ঠা উল্টাতে গেলে, যে এই যে এই রকমের পৃষ্ঠা উল্টালে একটা পৃষ্ঠা আরেকটা পৃষ্ঠা উল্টাতে গেলে আওয়াজ আছে কিনা? কথা বলে ডাক দিয়ে বলেন, কোন একদিন আমার এই রকমের পৃষ্ঠার আওয়াজ হয় না। সুবহানাল্লাহ। মালিক কেন হয় নাই? ডাক দিয়া বলল, যেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তিনি তো মৃত নবী নন, তিনি হায়াতুন নবী। ওই জায়গার মধ্যে কোন কালে যদি বেয়াদবি হয়, আমি মালিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে পারবো। এই কারণে 40 বছরের হাদিসের খেদমত করেছি, কিন্তু কোন একদিন পৃষ্ঠাটা এরকমের এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে নিয়েছি, এই রকমের আওয়াজ হয় নাই। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনুল আব্দুল আজিজ, ওনার কাছে উত্তরসূরি পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নখ মোবারক, কিছু চুল মোবারক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যারা ওনার নিকটবর্তী রয়েছে প্রত্যেককে ডাক দিয়ে বলেন, শোনো, এইদিকে আসো।
আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের মুহূর্তের মধ্যে যখন আমার লাশটাকে তোমরা কবরে দিবা, আমার লাশের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আর নখ মুবারক গুলো দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আরে রাসূলুল্লাহ হলো আমাদের হৃদয়ের জায়গায়, কথা বলেন ঠিক কি না? আমাদের সালাত নামাজের কাবা হলো ওই যে মক্কা, আমাদের দোয়ার কাবা হলো আসমান, আমাদের হৃদয়ের একটা কাবা আছে, এর নাম হলো মদিনা। কথা কন না কে? মগজে কোরআন, রূহে ঈমান, জানে দিন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কোরআনের একটা মগজ আছে, সবকিছুর একটা মূল আছে। এই সৃষ্টিকুলের যা কিছু আছে সবকিছুর মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। সবকিছুর মূল। ও ভাই, এই যে আমরা আলোচনা করছি, এই আলোচনার মূল কি আপনি দেখেন। আচ্ছা, আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু, আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, এই তাওহীদের কথাটা আপনারা কি মুসা নবী, ঈসা নবী, আদম নবীর মাধ্যমে জানলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে? সবাই বলেন। আচ্ছা, তাওহীদ। 2 নাম্বার রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীর, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। 3 নাম্বার আখিরাত, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এই যে আপনি তাওহীদ, রিসালাত, আখিরাতের কথাগুলো জানলেন, আদম নবী থেকে ঈসা পর্যন্ত ওই নবীর মাধ্যমে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে? এই এক উত্তরের মাধ্যমে আপনি নবীর সম্মান বুঝেন। যেহেতু আপনি এই প্রশ্নগুলো জেনেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দ্যাট মিন্স আমাদের ঈমানের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আমাদের ঈমানের মূল কনসেপ্ট এক জায়গার মধ্যে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আপনার এই ভিতরের সিগন্যাল যদি সবুজ গম্বুজের সাথে কানেক্টিভিটি হয়, আপনার পরিবারে অশান্তি থাকবে না, আপনার জীবনে ডিপ্রেশন থাকবে না, আপনার বাড়ির মধ্যে অশান্তি থাকবে না, কবর নিয়ে ভয় থাকবে না, আখিরাতের ময়দানে টেনশন থাকবে না। কিন্তু আপনার যদি সবুজ গম্বুজের সাথে ডিসকানেক্ট হয়, আপনার জীবনে অর্থ থাকতে পারে, টাকা থাকতে পারে, ছেলে সম্পদ থাকতে পারে, কিন্তু আপনার জীবনে শান্তি থাকবে না। রাগ কি খুব বেশি করতেছেন? এটাই বাস্তবতা। আপনি সবুজ গম্বুজের সাথে কানেক্টিভিটি রাখেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, তাহলে সফলতা দিবেন একজন, তিনি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বলছিলাম হাত মোবারক, আয় হায়, এই হাত মোবারক যেই জায়গার মধ্যে গিয়েছে, ওই জায়গা নূরে নূরান্বিত হয়েছে, ওই জায়গা আলোকিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 3576 নম্বর হাদিস, হাদিসটা সহিহ মুসলিমের 1856 নম্বর হাদিসে বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুদাইবিয়ার সন্ধির দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। হুদাইবিয়ার সন্ধির জন্য যখন ওই জায়গার মধ্যে ওই হুদাইবিয়ার স্থানগুলো তৈরি করা হচ্ছে, ওই জায়গার মধ্যে আমি গিয়ে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কূপ খনন করছেন। ওই জায়গার মধ্যে কাফেরদেরকে ভীতি প্রদর্শনের জন্য কিছু জায়গা তৈরি করছেন। কিন্তু আমার মনে হলো সবাই মনে হয় ক্ষুধার্ত। বলেন আল্লাহু আকবার। হযরতে জাবের ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনার কাছে আসলাম, আপনাকে আমি আমার বাড়ির মধ্যে মেহমান করতে চাই। নবীজি ডাক দিয়া বলেন, জাবের, তুমি কেন আমাকে বাড়ির মধ্যে দাওয়াত দিতে চাও? হযরতে জাবের ডাক দিয়া বলেন, হুজুর গো, আমি তো সেই সাহাবী। কোন সাহাবী? আপনাকে জানিয়ে দিলাম গো নবীজি, আমি রাত্রে বেলা আরববাসীকে ঘোষণা দিয়েছিলাম, আরববাসী রে, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার, এই নবী রাতের চাঁদের নিচে দাঁড়ালে চাঁদের থেকে সুন্দর হয়ে যায়। হযরতে আনাস ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, নবীজির 10 বছরের খেদমত করলাম রে, নবীর 10 বছরের খেদমতের জিন্দেগীর মধ্যে ফালামিয়া দ্রিবনি দরবাতান ওয়ালামিয়া সুফানি ওয়ালামিয়া আবাসফি ওয়াজহি, নবীর 10 বছরের খাদেম আমি ছিলাম সত্য। 10 বছরের জিন্দেগীর মধ্যে নবী একদিনও আমাকে ধমক দেয় নাই, একদিনও খারাপ ব্যবহার করে নাই, বরঞ্চ কোনো একটা কাজের জন্য যদি আমাকে আদেশ করত, রাসূলুল্লাহর মুখে প্রথম থাকতো মুস্কি হাসি। সাহাবীরা ডাক দিয়া বলেন, এই আল্লাহর হাবিবকে যখন হুজরা মুবারকের মধ্যে খুঁজে পাইতাম না,
হুজরার মধ্যে যেতাম, হায় হায় নবী হুজরার মধ্যে নাই, কি করা যায়। হুজরার মধ্যে গিয়ে দেখলাম নবীর শরীর মোবারকের মধ্যে একটা আতর নবীজি ব্যবহার করতেন, হায় হায় সাধারণ আতর নয়। আম্মা জান গো ডাক দিয়া বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দিনের মধ্যে উনার শরীর মোবারক থেকে গাম মোবারক বাইর হতো, হায় হায় দুনিয়ার মধ্যে শরীর থেকে গাম বাইর হইলে একজন মানুষ আরেকজন মানুষের কাছে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান গো ডাক দিয়া বলেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, হায় হায় নবীজি কত বরকতের, নবীজির গাম মোবারকের মধ্যে যে গাম মোবারক ছিল, গাম মোবারক শিশিরের মধ্যে রেখে দিতাম। এই শিশিরটা নবীজি যখন হুজরা থেকে বাহিরে চলে যেত, ওই শিশির মোবারকটা যখন বাহিরের মধ্যে খুলতাম, নবীর গাম মোবারক আতরে রূপান্তরিত হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীরা আসতেন, নবীকে খুঁজে না পেলে আতর মুবারক শুকতে শুকতে কোন দিকে যখন রওনা হয়ে যেতেন, ওই দূর যাওয়ার মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে যখন যেতেন, শেষ প্রান্তে গিয়ে দেখতেন রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। বলেন আল্লাহু আকবার।